14 সালের নির্বাচনের আগে তো বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে টোপ দেওয়া হয়েছে, আমাদেরকে মন্ত্রী এমপি টোপ দেওয়া হয়েছে। আমরা এগুলো প্রলোভনে আমরা পা দিই নাই। আমরা নিরবিচ্ছিন্নভাবে তারেক রহমান এবং বেগম খালেদার নেতৃত্বের প্রতি আমরা আস্থাশীল ছিলাম। আমাদেরকে এলডিপিকে আমাদের মানে 9টি আসন দেওয়া, একজন মন্ত্রী কর্নেল অলিকে একজন সিনিয়র মন্ত্রী এবং আমাকে একজন প্রতিমন্ত্রী, এটা একদম খুব দায়িত্বশীল জায়গা থেকে আমাদেরকে বলা হয়েছে, আমাকে বলা হয়েছে। আমরা কিন্তু সেটা করিনি, বরঞ্চ আমরা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে আমরা বলেছি যে আমরা আপনার সাথে আছি, আমরা এগুলোতে যাব না। এবং আমার এমনকি মানে আমার ঘরের পরিবারের সদস্যরাও আমাকে তীব্রভাবে আপনার বাধা দিয়েছে, খবরদার আপনার এই ধরনের কোনো ভুল করা যাবে না। এটা তখন সে সময় পত্রপত্রিকা এগুলো নিয়ে ব্যাপক লেখালেখি হয়েছে, ইয়ে হয়েছে। আর তারেক রহমান সাহেবের প্রতি আমার সম্পূর্ণ আস্থা ছিল। যখন অনেকে বলতেন যে তারেক রহমানের নেতৃত্বের ব্যাপারে, তখন আমি দেখতাম যে উনি যেভাবে আপনার ধরেন বাংলাদেশের সকাল 10টা থেকে আরম্ভ করে বাংলাদেশের রাত্রে 3টা পর্যন্ত তিনি সম্পৃক্ত থাকেন বিএনপি রাজনীতির সাথে। বিএনপি নেতাকর্মীদের সাথে তিনি ওভার টেলিফোনে, স্কাইপিতে কন্টিনিউ সম্পৃক্ত থাকেন এবং তার যে জাদুকরী নেতৃত্ব, এই জাদুকরী নেতৃত্ব দিয়েই কিন্তু তিনি দলটাকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং সংগঠিত রেখেছেন এবং প্রত্যেককেই তিনি কথা শুনেন। কিন্তু তিনি আবার চেষ্টা করেন, মানে যদিও অনেক দূরে থাকার কারণে অনেক সঠিক তথ্য অনেক সময় ওনার কাছে উপস্থাপিত হয় না, কিন্তু যখনই ওনার কানের কাছে যে কোনো শব্দ যায় সেইটা তিনি আপনার সমাধান করার চেষ্টা করেন। দেখেন মানে আপনার কোথায় আমরা দেখেছি, মানে নর্থ বেঙ্গলে কোথায় জানি একজন মেয়ে শিশু জন্ম নিয়েছেন। মেয়ে শিশুটির মানে চেহারার কারণে তার পিতা তাকে পরিত্যাগ করে গেছেন, কারণ তারেক রহমান লোক পাঠিয়ে তার দায়িত্ব গ্রহণ করেছেন। এইভাবে অসংখ্য নজির আছে। সব নজির কিন্তু পত্রিকায় আসে না বা আমরা জানি না, কিন্তু তারেক রহমানের যে মানবিক গুণটা, এটাও একদিক অসাধারণ। আর নেতৃত্বের যেই মানে তার যে গুণটা, যে তিনি যে সমস্ত দলটাকে একত্রিত রাখছেন, সমস্ত দলটাকে যে তিনি আপনার সংগঠিত রেখেছেন, ভাঙনের হাত থেকে বারবার রক্ষা করেছেন, এটা একটা অনন্য অসাধারণ একটা যোগ্যতা। উনি সবাইকে নিয়েই রাজনীতি করতে চান।